আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকের সকালটা শুরু করছি এখন ব্লগ দিয়ে। তো এখন হচ্ছে আমি একটু ময়দা মেখে নেবো, আর এদিকে মা আমাকে সব কিছু রান্নার জন্য গোছগাছ করিয়ে দিচ্ছে। মা বলতে কালকে আমার মা এসেছে আমাদের শ্বশুরবাড়িতে, আমার আব্বা মা আমার বোন সবাই এসেছে। আর এখানে এই যে মিষ্টি এনেছিল কালকে রাতে, ওটাই এখন ফ্রিজ থেকে বার করে নিলাম, কারণ একটু পরে নাস্তা করাবো সবাইকে। আর আজকে হচ্ছে আমাদের গ্রামের জলসা। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের 3 নম্বর বা 3rd জলসা, এটাই শেষ জলসা এই বছরের মতো। আর এই জলসাটা চৈত্র মাসে হয়, আর প্রচুর বড় করে হয়, আর প্রচুর মানুষজন আসে জলসাটাতে। আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই জলসার উপলক্ষে আর কি কুটুম আত্মীয় এসেই থাকে। তো আমাদের বাড়িতেও আমার আব্বা মা এসেছে এবং আজকে আরও কুটুম আসবে। তো আব্বা মা কাল এসেছে আর কি। আর এই যে রোশনিকে এখন ডাবের পানি দেওয়া হচ্ছে, ও এখন খাবে না, ও এখন মানে বায়না করছে যে আমি খাবো না। তো সবাই মিলে ওকে ফোর্স করা হচ্ছে যে না, ডাবের পানিটা খাও, গরমে খুব উপকার। আর প্রত্যেকটা ডাবে খুব সুন্দর শাঁস ছিল, যেটা মানে আমার খেতে খুবই ভালো লেগেছে। যেমন মানে ডাবের পানিটাও মিষ্টি ছিল, শাঁসটাও খেতে খুব টেস্টি ছিল। তো কারা কারা ডাবের পানি খেতে ভালোবাসো বা শাঁস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো আজকে আমার প্রচণ্ড বিজি, মানে আমি সকাল থেকেই রান্না বাড়া শুরু করে দিয়েছি। তো মা আমার জন্য আমের আচার বানিয়ে নিয়ে এসছে, এই তেলেরটা তো আমি বানিয়েছি, আর মা আমার জন্য মিষ্টিটাও বানিয়ে নিয়ে এসছে। মানে 2 রকম আচারই আমার বাড়িতে এবছর হয়ে গেল, মিষ্টিটা আর তেলেরটা দুটোই আর কি। তো এই যে চিকেন রান্না হবে, আলুটা তো আমি আগেই ভেজে নিয়েছি, আর এখন চিকেনটা ভেজে নেবো। আর চিকেনটা ফ্রিজে ছিল বলে এত পানি ছেড়েছে যে কি বলবো। তো যাই হোক, আমি বাকি সবজিগুলো বাকি রান্নাগুলো মোটামুটি আস্তে আস্তে মিটিয়ে নিচ্ছি। আর এই গ্রামে মানে এই গ্রামের যে আমাদের গ্রামের যে জলসাটা হয়, এই জলসাটায় আমাদের পাড়ার ইয়ং ছেলেরা ওরা শরবত বানিয়ে মানে প্রত্যেকটা লোককে ফ্রিতে দেয় যারা যারা এই জলসায় আসে। তো ওরা তারই প্রিপারেশান নিচ্ছে, ওর এখানে সবাই মিলে শরবতটা রেডি করার সব কিছু মানে প্রিপারেশান নিচ্ছে। আর যারাই মানে আসে রাস্তা দিয়ে সবাইকে এরা ফ্রিতে ওই শরবতটা দেয়। এটাই প্রত্যেক বছরই এরা করে। ভালো লাগে, একটা ভালো উদ্যোগ এটা, যেহেতু প্রচণ্ড গরম এখন চলছে। আর এটা শুধু আজ বলে নয়, মানে আমার বিয়ের পর থেকেই আমি দেখে আসছি যে এই জলসাটাতে এরা প্রত্যেক বছরই এই কাজটা করে থাকে। তো আনফর্চুনেটলি দেখছি রোশনি আর হালিমার ড্রেসটা একই হয়ে গেছে। মানে আমি রোশনিকেও রেডি করে দিলাম, তারপর দেখছি হালিমা এসেছে, হালিমার ড্রেসটাও সেম। তো মানে দুজনের জামাটা পুরো সেম সেম ম্যাচিং হয়ে গেছে। আর হালিমা তো গরমে একবার করে যাচ্ছে আর শরবত নিয়ে আসছে, কারণ শরবতটা সবার জন্য অ্যাভেলেবেল, কোনো টাকা ফাকা দিয়ে নয়, এমনি আর কি সবার জন্য। তো যাচ্ছে একবার করে, বাচ্চা মানুষ তো ভালো লাগছে, আনন্দ পাচ্ছে, একবার করে যাচ্ছে গিয়ে শরবত নিয়ে আসছে আর কি। তো আমার অনেকটা রান্না এগিয়ে গেছে, আমি রান্না সব সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম, কারণ জানি যে অনেক কুটুমজন আসবে। আর এই যে কুটুম এসেও গেছে, আমি রোশনিকে আর আমাদের কুটুমকে ভাত দিয়ে দিয়েছি, দুজনে মিলে বসে খাচ্ছে। আর আমি একবার করে আর কি গেটে এসে এসে দেখছি, মানে এত মানুষজন আসছে, খুব ভালো লাগে দেখতে। আর এই যে এরা সব এখানে শরবত বিলোচ্ছে। আর এই রাস্তাটা যেটা যাচ্ছে, এটা হচ্ছে একদম যেখানে অ্যাকচুয়ালি মেন জলসাটা হবে, যেখানে মেন প্যান্ডেলটা হয়েছে, সেখানটাই আর কি রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আর এই জলসাটার উপলক্ষে সামান্য ছোটোখাটো একটা দুটো দোকান, যেমন আইসক্রিম, মালাই বা এই ছোটোখাটো একটা একটা খেলনার দোকান, এইগুলো টুকটাক বসেছে। খুব একটা কিন্তু এই জলসা ওইসব বেশি বসে না, সামান্য কিছু বসেছে। আর এই রাস্তাটা সোজা একদম জলসার মেন যেখানে হচ্ছে সেখানে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা প্লাস মসজিদ, সেখানে হচ্ছে মাদ্রাসার মসজিদ একদম সামনাসামনি কাছাকাছি। তো ওখানেই হচ্ছে জলসাটা মেন। আমাদের এই গ্রামের জলসায় যদি কেউ এসে থাকেন, মানে যারা আমার ভিডিও দেখছেন যে আমার জলসায় এই জলসাটায় এসেছেন, তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এটা হচ্ছে মানে হরিপাল চকের মানে খুব নাম করা একটা জলসা। এটা দুপুরে হয়, জলসা অ্যাকচুয়ালি আমাদের রাতে হয়, কিন্তু এই জলসাটা দুপুরে হয়। অনেক আশেপাশের অনেক জায়গা থেকে এই জলসাটায় মানুষজন এসে থাকে বা আসে। তো আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমি দেখে আসছি এই জলসাটা এরকমই, মানে ঠিক এইরকমই মানে উপচে পড়া ভিড় হয় একদম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, বা আমাদের গ্রামের এই জলসাটা যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। জলসা তো সব জায়গাতেই হয়ে থাকে, মানে সব জায়গা সব পাড়াতেই হয়ে থাকে মুসলিম এরিয়াগুলোতে, কিন্তু আমাদের এই জলসাটা মেনলি হয় দুপুরে, মানে এটা একটা ইউনিক আর কি। জলসা রাতে হয়, আমাদের এই জলসাটা দুপুরে হয়। দেখছেন কত মানুষজন কিন্তু এখানে বসে আছে, সবাই ওয়াজ শুনছে বসে বসে। আর অনেক মানুষ রাস্তায় আছে, অনেক মানুষ আসছে এখনও। তো এই দেখুন, মানে চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে, বহু মানুষজনের আনাগোনা এই জলসাটাতে।
আর দুপুরে বলে অনেকের আসতেও সুবিধা হয়, রাত্রে হলে আর কি দূরে কেউ যেতে পারে না, কিন্তু দুপুরে হলে দিনের আলোতে সবাই আর কি আসতে পারে। আমার বিয়ের পর থেকে আমি এই জলসাটা দেখে আসছি, আমার সব থেকে ভালো লাগে এই জলসাটাই। গ্রামে আরও জলসা হয়, আমাকে বেশি ভালো লাগে এই জলসাটা। আর এই দেখুন আমাদের বাড়ির সামনেও পুরো গ্যারেজ হয়ে গেছে আর কি, মানে অনেক মানুষ তো, যে যেখানে পেরেছে যেমন করে পেরেছে বাইকগুলো রেখে দিয়ে গেছে, বাইক, টোটো, অটো। তো বুঝতেই পারছেন কত মানুষের আনাগোনা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি আপনাদের সঙ্গে আবার নেক্সট কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই এটুকুই, টাটা সকলকে। সকলে ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।